নমস্কার, ভিলেজ কুকে স্বাগত। আজকে আমাদের ছোটোখাটো একটা পিকনিক নিয়ে চলে এসেছি, তোমরা দেখতেই পাবে। এই যে আমাদের আছে সব কিছু দেখাও, বাজার জানা মতে সব থালা হাড়ি বাইরে থেকে নিয়ে আসা। মাংসটা কই? এই তো মাংস সুমন বের করে না যেমন আমি সেটাই খুঁজছি। হালং কেটে ট্রেন গেল মাংস। তুমি দেখাও, খুলে বার করে এক এক করে সব দেখাবো ওই সবজি এই বাজারগুলো। সবজি তো এই দেখতে পাচ্ছি। আর এই মগ আছে জল ঢালার জন্য। দাও জলটা দাও। আচ্ছা, চালটা আমি ধুয়ে ফেলি, লেট করে লাভ নেই। তুমি হাড়ি নিয়ে নাও, হাড়িটা কই? জায়গার জিনিস কম তো। বাঁশকাঠি বাঁশকাঠি আমরা খুব কষ্ট করে জ্বালালাম, গ্যাসটা আমাদের খুব খারাপ হালাত। এখন ওই চালে জল দেই দে ভাই দেই সব করে, গ্যাসও নেই, শোচনীয় অবস্থা আমাদের গ্যাসের। তো বাবা জল দিন, একবারে জল দিবি সেভাবে হয়ে যায় না। ভাত বসে গেল, আর যদি কাটাকুটি শুরু হয়ে গেল তো দেখতে থাকো। আমরা মাংসটাকে ধুয়ে নেবো, দেখিয়ে দাও বাবাই ভালো করে, কাছ থেকে দেখিয়ে দাও। তুমি আগে খোলো, আমি দেখাচ্ছি। ভালো কিসের মাংস? কক কক কক, এই ডিম তো। এই ঝুটি দাস কেন? কই ওই তো, আরে এই তো। ঝুটিও কি খায় নাকি? না না, ফেল দে ফেল দে, হইস, বুঝে ফেল। এই কেউ খায় না এ? হ্যাঁ খায়, অনেকে খায়। ভালো বেকার তেল বেরিয়েছে, তেল বেরিয়ে চলো গাতে তেল জলে উঠে গেছে সব। হালকা করে ধুয়ে নিনে। মাংস ধোয়া প্রায় কমপ্লিট। ডিম বেরিয়েছিল, কক নিয়েছিলাম তো, ককের ডিম বেরিয়েছিল, ডিম গলে গেছে একটা, সেটা বড় ছিল। আমার ভাত হয়ে গেছে। হয়ে গেছে না হয়ে যাবে যাবে ভাব। না হয়ে যাবে প্রায়, সরু চাল তো, বছরে এক আধ দিন খাই আমরা, এই পিকনিক টিকনিক করি। আমাদের সরু চাল দেখলে সব শ্যুট করে না। এদিকে মাংস ধোয়া রেডি, আর এই হলো কাটাকুটি চলছে, আর এই হলো সেই বয় কাটাকুটির সেই লোক খুঁজে এনেছি। বহুদিন পরে পিকনিক করছে তো। না দেখতে থাকো। আসলে জল বেশি গেছে বলতো। বাবাই জল বেশি না, ঠিকই আছে। নতুন লোক আজকে। রসুন ছাড়ানোর লেডি আছে, রসুন ছাড়িয়ে ভাতটা ফুটে উঠেছে। কতদূর? এই তো কাটাকুটি চলছে। এই ভাতটা উপর দিতে হবে। ভাতটা আমি মধ্যে দিয়েছি, সেমন তুই গ্যাস ছাড়িয়ে নাও, নিয়ে হাতে পড়া বাকি দাও, জয়েন্ট করে ছেড়ে দাও। আর মাংস এটা নুনটা হলুদ মাখিয়ে নিলে না তো? মাখাই নিচ্ছি। তাহলে লেবু হলে খুব সুন্দর হতো রে। হ্যাঁ লেবু হলে। লেবু পালাম না। কি হলো আমাদের কড়া বসে গেছে বল? আমাদের কড়া বসে গেছে, তেলটা দিয়ে দেবো। এখন জলটা ভাজছি, জল ভাজছি বলছি। আর মাংসটা নুন হলুদ মাখিয়ে রাখলাম। লেবু দিয়ে মাখিয়ে রাখলাম। লেবুটা চুরি করা, কারোর সাথে বলার দরকার নেই। তেল যাচ্ছে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার আমরা রসুনটাও দিয়ে দেবো সাথে। আদাটাও দিয়ে দেবো নাকি? না আদার পরে হ্যাঁ, ধরে না রেও। তোমরা দেখতে থাকো। আবার আমরা দেবো যেগুলো নেক্সট দিয়ে দেবো একসাথে। আদা দিয়ে দিচ্ছি আমরা। হলুদ আমরা মাংস দিয়ে দিয়েছিলাম, আর একটু পরিমাণ মতন দেবো, ব্যাস। আমরা দেবো না এখন।
এবার আমরা লাল মির্চ দেবো। ভালো হয় না কেন বেশি? গুঁড়ো লঙ্কা খাওয়া উচিত না, আমাদের পুরোদিন সাদি খেয়েছি। এটা জিরের গুঁড়ো, এটা পুরোটা দিয়ে দেবো আমরা। নেড়ে নাও। 1 কেজি তো। আস্তে আস্তে হাতের নেড়ে থেকে দেখাও। মাংসের মশলা প্রায় হয়ে যাওয়া মনে হয়ে গেছে, একটু জল তেল তো ফ্যান ছাড়া চলছে। লাস্ট পজিশন। এবার আমরা মাংসটা দিয়ে দিচ্ছি। নুন মাখানো ছিল। নুনটা সেই বুঝে দিস, একটু নুন দেওয়া ছিল কিন্তু। এখন দেবো না। ধুয়ে রেখে দিস। নেড়ে দাও। এবার মাজাও লাগবে না, ধুয়ে দিচ্ছি। গন্ধ যেমনও থাকে। জোর কমে গেছে নাকি এসে? না না, ঠিকই আছে। একটু গায়ে একটু মশলাটা ধরুক, তারপরে আমরা এখন টমেটোটা দেবো, তাই তো? আগে মিট মশলা থাকে, মিট মশলা দে। আগে মিট মশলা দেবো না আগে টমেটো দেবো? মিট মশলা থাকে, মশলাটা আগে দিবে। না খাই দেবো একটু। খুলে দিচ্ছি। থাকে না। একবার টমেটো দিয়ে নেড়ে তারপর- নেড়ে নে। না না, টমেটো দিয়ে একেবারে করে, বুঝলে? টমেটো হয়ে গেল। টমেটো দিয়ে দিলাম। এবার একটু হালকা করে মাথা মশলা করে দেবো। একটু পরে একটুখানি হালকা করে জল দিতে হবে, বুঝলে বাবাই? তুই গাঁটি লাগবে, জল দেওয়া হবে। টমেটোটা হালকা করে গলতে দাও নাকি? গাইস দেখতে পাচ্ছ আমাদের মাংস সিদ্ধ হচ্ছে এখন। কথা চলছে। ওই আর কি, মানে কারণ কক মুরগি তো এ অনেকক্ষণ সিদ্ধ করতে হয়, কারণ এ ডিশির মতন আর কি, যেটা অনেকক্ষণ রাত দেয়। চিট, ভীষণ চিট। আর দেখতে পাচ্ছ কত ছোট ছোট পিস করেছি, যার জন্য মানে এই ছোট পিস করলেও কিছু করার নেই, সিদ্ধ হতে অনেকটাই লেট হয়, বুঝতে পেরেছো? টেস্টটা মানে হেভি হবে। হ্যাঁ, কালার দেখে তো মনে হচ্ছে নাকি বাবাদা। অনেকক্ষণ ধরে কষা চলছে, কিন্তু এখনো ঠিক লাইনে আনতে পারিনি মনে হচ্ছে। এবার জল দিতে হবে একটু, কারণ কক মুরগি তো। পোলট্রি এত সময় লাভিয়ে খাওয়াই যেত আমাদের, কিন্তু একটু কষে দেখি নেই। বেশি করে কষলে ভালো হবে না তো, বুঝতেই পারছো, খেতে তো হবে। নাহলে আর সিদ্ধ হবে না। জল দিয়ে দিলাম। একটু হালকা ঝোল থাকবে নাকি? গামা হলেও হবে নাকি বাবা, বেশি তো লাগবে না। এইটা কষতে কষতে হয়ে যাবে নাকি? আর কষার সময় মানে জলটা মানে এইটা আর কি সিদ্ধ হতে সময় লাগবে, এটা সেই জন্য জলটা একটু হালকা এসে দিলাম। এইটা আর কি মারতে মারতে হয়ে যাবে, তার মানে জলটা মারতে মারতে হয়ে যাবে আশা করি, না হলে আবার দিতে হবে মনে হয়। যা হতে লাগুক। চাপা দিয়ে দেবা? হ্যাঁ, দিয়ে দাও। ও হাতাটা ওই জায়গায় থাকবে নাকি? না হলে ধরবে না আবার।
যাক না, তলায় চলে যা, তলায় চলে যা, ছেড়ে দে, পুরো একদম আচ্ছা তাহলে ফুল তা তুলে দিতে হবে আবার। পরে দেবো এখন ফুটলো। থাক থাক গুলো। আমাদের হয়ে গেছে, গ্যাস নিভিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, পুরো পুরো টাইট হয়ে গিয়েছিল বলে। একদম গাড়াবো, লাভিন এসে দেখাও, লাভিন এসে 10 টাকা দেখাও, তুমি গ্যাসটা লিবি দিয়েছো। গ্যাসটা তো নিভিয়ে দিয়েছি এই জন্য। ও রাখো রাখো আরো ঝোল একদম। ও পুরো একদম চেপে চেপে দাস তো। অলরেডি ভাত বাড়া শুরু হয়ে গেছে, ভাত বাড়া শুরু করেছে জয়ন্ত, আমার কাজে লাগে। তারপর A few moments later. দেখো বন্ধুরা, আমরা খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। অনেকটা করে মাংস পড়েছে পাতে, খেতে পারবো কিনা বলা যাচ্ছে না, কিন্তু চেষ্টা করতে হবে। খাওয়া নষ্ট করলে তো পয়সা নষ্ট হয়ে যাবে, কেন কেউ দোকান নেই। তার মধ্যে মাংসটা তোমাদের ছিঁড়ে দেবে, কিন্তু মাংস কক তো অত সহজে সিদ্ধ হয় না। হেবি সুন্দর মিশেছে মাংসের সাথে ঝোলটা, টেস্টটা হতে অনেক হয়েছে। এবার বাকিরা খাচ্ছি, হেবি সুন্দর। আমার ডিম পড়েছে, এই দেখো সেই ডিম। আর এর মধ্যেও লেগ পিস আছে, দুগলা পাতলা। দুগলা পাতলা আর কি, এ তো বেশি চেয়ার আর হয় না। কাকের মতন। ও খেতে দুরন্ত লাগে। কাওয়া বিরিয়ানি না হালকা ঝাল হয়েছে, তাই জন্য খেতে আর একটু বেশি টেস্ট লাগছে। হ্যাঁ আমরা আবার একটু ঝাল ঝাল খাই তো, দারুণ হয়েছে। দারুণ, একদম গামা গামাকো ঝোল। কড়াই দেওয়া কোনো ঝোলই নেই, হালকা হালকা ঝোলে গেছে, ওটা গামাকা পুরো। দারুণ হয়েছে। তোমার Next. ভিডিওটা দেখছো কিন্তু আমাদের সাবস্ক্রাইব করছো না, একটু প্লিজ করে দাও। আমরা তাতে ভিডিওটা একটু ভালোভাবে করব, চেষ্টা করব আরও। ঠিক আছে, খরচা পাচ্ছি না। হ্যাঁ খরচায় পাচ্ছি না। টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।